বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, উনি বলছিলেন আনা সুবহানি, এক মজলিসে উনি বয়ান করে রাত্রে ফেরার পথে গিয়া দেখে নদীর মধ্যে নৌকা নাই, নদীর উপারে উনি জলসা আসছিলেন। অনুষ্ঠান শেষ করে অনেক রাত্র হয়ে গেছে, প্রায় রাত্রে 1:30-2টা। নদীর পাড়ে গিয়া সেরা ওইখানে দেখে মাঝি নাই, নৌকা নাই, সাথে ওনার এক খাদেম আছে। এখন কি বিপদে উঠছে বলেন তো? নদী পার হয়ে দু পারে যাওয়া লাগবে না, সাঁতরে আসবে বেটা। তো সাথের যে খাদেম আছে, সমস্যাটা তো যে খাদেম খুদেমের, ওনার তো কোনো সমস্যা না পার হওয়া। তো খাদেম বললো, বাবা এক কাজ করি, দে তোমার জামাটা তো খাদেমের জামার সামনে দিয়ে আছে তো জুব্বা লাগানো, তো ওই জামার কোনা টান্দা নিয়ে সামনে, আর ওনার জামার পিছনের কোনাটা টান্দা না গিরা দিয়ে বাঁধছে। গিরা দিয়ে বান্ধা বলে চলো পানির উপরতে জায়গা, কাউকে কিন্তু বলবো না। পানি দেওয়া যাইতেছে আর বলছে, তুমি বলো ইয়া বাইজিদ, ইয়া বাইজিদ। তো খাদেম বলতেছে ইয়া বাইজিদ, উনি হাইটা চাইতেছে। নদীর মাঝামাঝি যাওয়ার পরে খাদেমের ভিতরে শয়তান ঢুকছে। কি জানি আল্লাহ দিদি বাইজিদের নাম নিতেছি, শিরিক করতেছি তো। আচ্ছা কি বুকা বলেন, এটা কি শিরিকের কিছু আছে? এনে কি আবাদত নামাজ টামাজ হইতেছে? এনে শিরিকের কি? আবাদতে শিরিক করলে রে শিরিক হয়। দেখেন দর্শে বুঝে কি ইয়াল্লাহ ইয়াল্লাহ, মানে খাদেম নদীর মাঝে গিয়া বাইজিদ ছেড়ে দিয়ে গেছে ইয়াল্লাহ ইয়াল্লাহ, 2-3 বলছে, পরেই আসতে পানিতে ডুবা শুরু হয়েছে। গলা পর্যন্ত যখন তলায় গেছে, ওই জামার মধ্যে টান পড়ছে। কারণ বাইজিদ বুস্তামি তো জানেন তার ভক্তটার ইমানের দূর কতটুকু, এই কারণে আগেই গিরা দেওয়া হয়েছে জামার মধ্যে। বুঝছেন না? বুঝছেন নাই? টান পড়ছে পরে ফিরে দেখাই না কি হয়েছে, হুজুর আল্লাহর নাম নিয়েছিলাম। এই দাদা তুই আল্লাহরে দেখছস? হুজুরে বল, এই দাদা তুই আল্লাহরে দেখছস? তোর আল্লাহর কি কাম? তাড়াতাড়ি বাইজিদ বল। আবার বলছে ইয়া বাইজিদ, আবার বাইসে গেছে। নদী পার হয়ে চলে গেলে। এই গরম হজম করা ভীষণ কঠিন। কঠিন না সহজ বলেন তো? পরের দিন জলসা হুজুরের বাড়িতে, লোকজন আসছে পরে সবার সামনে বলা ধরছে। কি ব্যাপার বুঝলাম না, আল্লাহর নামে মরি আর পীরের নামে তরি। আরে বেটা, পীরের নামে তরি মানে আর তো কেউ ঘটনা জানে না, কারি বুঝেন নাই? আল্লাহর নামে ডুইবা মরি আর পীরের নামে পার হই, এর মানে কি? তখন পুরা ঘটনা বললো। গত রাত্রে হুজুরের সাথে আমি আসছিলাম, হুজুর আমারও শিখিয়ে দিছিল বাইজিদ বাইজিদ বসলে। তো আপনার ইমানের জোর নাই, আমি বিশ্বাসটা রাখতে পারি নাই। আমি মনে করছি শিরিক গুনাহ করতেছি। যখন আল্লাহর নাম নিয়েছি আস্তে ডুবে গেলাম। হুজুরের বকা দিয়ে বলছে, আরে পুরা বাইজিদ আমার নাম লো। যখন হুজুরের নাম নিয়েছে আবার বাইশা হাইটে যাব। সম্মানিত আশেক রাসূলের, এখানে কি শিরিকের কিছু আছে? শিরিক হলো আপনি আল্লাহকে ছেড়ে আর কারো যদি সেজদা করে, আর কারো যদি আল্লাহ মানেন। নদী পার হইতে একটা জেলে মাঝি আছে না, জেলেদের মধ্যে হিন্দু আছে, কৈবত্র থাকে না, নৌকা পার হইতেছে, আপনি খাল পার হইবেন, জেলে বল বাবা আমার পার করে দেন না, দয়া করে আমাকে পার করে। বলবেন না? বলবেন না? এদিকে শিরিক হয়ে যাবে। আর খাল পার হইবার লাগে জেলের বাপ ডাকলে অসুবিধা কি? কম তো নদী পার হইবার লাগে বাইরে ডাকলে অসুবিধাটা কোথায়? তো জেলের চেয়ে কি ওলি আল্লাহর দাম কম না বেশি? দেখেন এই মোল্লার দল পেশায় পুষায় শিরিক 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 শিরিক, এর 14 গোষ্ঠী শিরিক, এত শিরিকের অর্থই করে। এইভাবে ভণ্ডামি করে মানুষকে ধর্মচ্যুত করে ফেলাইছে। আজকে মুসলমানরা দিশাহারা, এ না চিনে আল্লাহ, না চিনে রাসূল, না চিনে ইসলাম, কিছুই বুঝে না। পরিষ্কার না? পরিষ্কার না?